মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালেন পার্ক থেকে 4% ডিএ ঘোষণা করলেন। তাই 22 এবং 23শে ডিসেম্বর 2023 সালে যে কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছিল, তার প্রভাব কতটা এবং তার সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে, আপনি কি মনে করেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিল মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না। একটা পশ্চিমবঙ্গে একটা মানুষের মনে ধারণা ছিল যে মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই শেষ কথা। হাজরা মোড়, যেখানে পাখি গলতে পারতো না, আমরা সেখানে মিছিল করেছি। নবান্ন দুর্ভেদ্য প্রাচীর উল্লঙ্ঘন করে আমরা সেখানেও অবস্থান করতে পেরেছি। পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারছে যে আপনার গ্রিপটা আর সেই মজবুত নেই, আপনার হাতের রাশ আলগা হচ্ছে। আপনি যত আমাদের বিরুদ্ধে যাবেন আপনার হাতের রাশ তত আলগা হবে। আমরা যতদিন এখানে বসে থাকবো আপনার এক একটা দুর্নীতির ফাইল এভাবেই খুলবে। আপনি শশী পাজায় না কাকে ফাইল খুলতে বলেছিলেন না, আমরা প্রতিদিন আপনার যে অধ্যত্ত তার ফাইল এক এক করে খুলে চলেছি আর খুলেই চলবে। গত কয়েকদিন আগে মিলিটারি এসেছিল আমাদের যে তাবু মঞ্চ যে ছাদনা রয়েছে সেটাকে খুলে ফেলতে। শেষ পর্যন্ত কি তাদের জয় হলো না সংগ্রামী যৌথ মঞ্চের? এটাতে প্রমাণ পায় মুখ্যমন্ত্রী আজ কোন জায়গায় আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেমেছেন আমাদের এই ছাউনি তোলানোর জন্য, তিনি ব্যর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গের জনগণ এটা কিন্তু দেখেছে যে খোদ মুখ্যমন্ত্রী কর্মচারী সংগঠনের কাছে হেরে যাচ্ছে, তিনি নিজে মাঠে নেমে আমাদের মঞ্চটা খোলাতে পারেননি। এই বার্তাটা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ কিন্তু জানছে এবং জানবে।